তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প নিয়ে, যেখানে দেখানো হয় তিন ভাই বোন তাদের আসল মা বাবা কে সেটা জানার জন্য একটি রহস্যময়ী পাহাড়ে অভিযান চালিয়েছিল। তারপর তাদের সঙ্গে ঠিক কী হয়েছিল সেটা জানার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন। তো গল্পের শুরুতে একটি বড় রাজপ্রাসাদ দেখানো হয়, যেখানে রাজার মা একটি ছোট্ট শিশুকে এনে তাদের মহলের প্রধান উপদেষ্টার কাছে নিয়ে গিয়ে বলে, একে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলো। কিন্তু প্রধান উপদেষ্টা বলে, কিন্তু রানীমা এ তো সবে মাত্র জন্মগ্রহণ করেছে। তখন রানী বলে, তোমাকে যেটা বলা হচ্ছে তুমি শুধুমাত্র সেটুকুই করো, আর হ্যাঁ, এ বিষয়ে যেন কেউ কিছু টের না পায়, এমনকি রাজামশাইও যেন কিছু জানতে না পারে। এরপর রাজার প্রধান উপদেষ্টা কোনো উপায় না দেখে বাচ্চাটিকে নিয়ে জঙ্গলে চলে আসে এবং তাকে একটি ঝুড়ির মধ্যে রেখে নদীতে ভাসিয়ে দেয়। বাচ্চাটি নদীর স্রোতে ভাসতে ভাসতে একটি মালির বাড়ির কাছে এসে আটকে যায়। সকালে মালি যখন জল আনবে বলে ঠিক করে, তখন সে বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে সেখানে দৌড়ে যায় এবং দেখে যে ঝুড়ির মধ্যে একটি ছোট্ট শিশু শুয়ে আছে। সে মহা খুশিতে শিশুটিকে কোলে নিয়ে দৌড়ে তার স্বামীর কাছে চলে আসে এবং বলে যে এর আগেই নদী থেকে আমি দুটো ছেলে সন্তান পেয়েছি, আর আজ আমি একটি মেয়ে সন্তান পেলাম। একেও আমি মহা খুশিতে লালন পালন করব। এর নাম হবে লিনা। এরপর স্ক্রিন শিফট হয় এবং 12 বছর পরের দৃশ্য দেখানো হয়। লিনার এখন 12 বছর বয়স হয়ে গেছে। সে রোজ নদীতে জল আনতে যায়, যে নদী থেকে তার মা তাকে কুড়িয়ে পেয়েছিল। এরপর দেখানো হয় লিনার বড় ভাই পিটারও তার পেছন পেছন এখানে চলে আসে এবং তাকে বলে যে চলো, আমাদের ফুল গাছ লাগানোর জন্য মাটি প্রস্তুত করতে হবে। লিনা তখন তাকে তার হাতের বানানো একটি কাঠের পুতুল দেখায়। এরপর তারা দুজন এখান থেকে চলে যায়। এরপর পিটার কাঠ কাটতে থাকে আর লিনা মাটিতে গর্ত খুঁড়তে থাকে, আর তাদের মেজ ভাই স্যাম গাছের ওপর উঠে গুলতি দিয়ে তাদের দিকে নিশানা লাগাচ্ছিল। তাদের তিন ভাই বোনের অনেক মিল ছিল। এরপর দেখানো হয় লিনা রোজ নদীর পাড়ে খেলতে যায়। সে এরকমই একদিন খেলতে খেলতে 3টে কুকুর দেখতে পায়। এই কুকুরগুলো ছিল রাজা আলেকজান্ডারের, যে সেই নদীর পাড়েই মন মরা হয়ে বসেছিল। লিনাকে দেখে রাজার তার মৃত স্ত্রীর কথা মনে পড়ে যায়। এরপর লিনা রাজার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে, এই পুতুলটি কি আপনি বানিয়েছেন? তখন রাজা বলে যে না, এটা আমার স্ত্রী বানিয়েছিল, যে এখন মৃত। এরপর লিনা তার কাছে গিয়ে বলে, আমিও এরকমই কাঠের পুতুল বানাতে পারি। এই বলে সে একটা কাঠের ঘোড়া রাজাকে দিয়ে সেখান থেকে চলে যায়। লিনা বাড়ি গিয়ে দেখে তার মা বাবা তার জন্য খাবার প্রস্তুত করেছে। এদিকে রাজা আলেকজান্ডারও বাড়িতে গিয়ে খাবার টেবিলে বসে। তখন রাজা তার মাকে বলে, জানো তো মা, আজকে আমি ছোট্ট একটি মেয়েকে দেখতে পাই, যে আমার মৃত স্ত্রীর মতোই কথা বলে। সেও তার মতোই কাঠের পুতুল বানাতে পারে। এই কথা শুনে রাজার মা চমকে ওঠে এবং রাজাকে জিজ্ঞেস করে, তুমি মেয়েটিকে ঠিক কোথায় দেখেছিলে? রাজা বলে, সেই নদীর পাড়ে। এই কথা শুনে এর পরপরই রাজার মা একটি বাগ্গিতে করে নদীর পাড় ধরে এগোতে থাকে, যাতে সেই মেয়েটিকে খুঁজে পায়। এরপর সে সেই বাগ্গিতে করে মালির বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয় এবং উঁকি মেরে দেখে সেখানে মালির পুরো পরিবার দাঁড়িয়ে আছে। সে 3টে বাচ্চাকে দেখে অবাক হয়ে যায়। এরপর রাজার মা রাজপ্রাসাদে ফিরে আসে এবং প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করে যে তোমাকে যে 3টে বাচ্চা আমি মেরে ফেলার জন্য দিয়েছিলাম, তুমি তাদেরকে কি করেছো? তখন প্রধান উপদেষ্টা বলে, আমি তাদেরকে মারতে পারিনি, একটি ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। তখন রাজার মা বলে, তোমার এই ভুলের কারণে সেই 3টে বাচ্চা আজ বহাল তবিয়তে বেঁচে আছে এবং বড়ও হচ্ছে। তখন সে জিজ্ঞাসা করে, তাহলে আপনি এখন আমাকে কি করতে বলছেন? তখন রাজার মা বলে, এদেরকে মরতেই হবে, আর এবার তোমাকে কিছু করতে হবে না, যা করার আমিই করব। এরপর স্ক্রিন শিফট হয় এবং লিনাকে দেখানো হয়, যে সকালবেলা হাঁসদের খাবার দিচ্ছিল। তখন একটি বয়স্ক মহিলার কোকানোর আওয়াজ শুনে সে সেদিকে দৌড়ে যায়। এই বয়স্ক মহিলা আর কেউ ছিল না, ছিল রাজার মা, যে ছদ্মবেশে এসেছিল। লিনা খুবই সরল সিধে। সে ওনাকে জিজ্ঞাসা করে যে আপনার কি হয়েছে? রাজার মা বলে, আমি খুবই ক্লান্ত। তখন লিনা তার পায়ের সেবা শুশ্রূষা করে। তখন রাজার মা জিজ্ঞাসা করে, তুমি কি ছোটবেলা থেকেই এখানে থাকো? লিনা বলে যে হ্যাঁ, কিন্তু আমার মা বাবা আমাকে এই নদী থেকেই পেয়েছিল। তখন রাজার মা জিজ্ঞাসা করে, আর তোমার বাকি 2 ভাই? লিনা বলে, ওদেরকেও মা বাবা এখানেই পেয়েছিল, এই নদীর পাড়ে। তখন রাজার মা বলে, তোমাদের কি কখনোই জানতে ইচ্ছা করে না তোমাদের আসল মা বাবা কে? লিনা বলে, আমাদের এখনকার মা বাবা আমাদেরকে এতই ভালোবাসে যে সেটা আমাদের কখনোই জানতে ইচ্ছা করেনি। তখন রাজার মা বলে, যদি তোমার কখনো সেটা জানতে ইচ্ছা করে, তাহলে ম্যাজিক্যাল পাহাড়ে চলে যেও। সেখানে এক বুদ্ধিমান পাখি থাকে। তাকে যদি তোমরা উপহার হিসেবে সোনালি গাছের পাতা এবং ম্যাজিক্যাল ঝর্ণার জল দাও,
তাহলে সে তোমাদের সব প্রশ্নের উত্তর দেবে। এই কথা বলে রাজার মা সেখান থেকে চলে যায়। এরপর লিনা বাড়ি চলে আসে। রাতে যখন তারা ঘুমোচ্ছিল তখন লিনা তার দুই ভাইকে ডেকে এই সমস্ত ঘটনার কথা বলে। লিনার ভাই বলে, আমাদের আসল মা বাবার আমাদেরকে নিয়ে যদি এতই চিন্তা থাকতো তাহলে তারা আমাদেরকে নদীতে ভাসিয়ে দিত না। এই বলে সে শুয়ে পড়ে। এরপর সকাল হয় এবং তারা সবাই খেতে বসে। তখন লিনার বড় ভাই পিটার বলে, আজ আমি জঙ্গলে কাঠ আনতে যাব এবং আমার আসতে একটু দেরি হবে। এই বলে সে বেরিয়ে পড়ে। লিনা তার পেছনে ছুটতে ছুটতে যায় এবং তাকে গিয়ে বলে, তুমি ম্যাজিক্যাল পাহাড়ে যাচ্ছ তাই না? তখন লিনার ভাই বলে যে হ্যাঁ, কিন্তু তুমি কাউকে একথা বলবে না। এই বলে সে বেরিয়ে পড়ে। এরপর পিটার জঙ্গলের পথ ধরে এগোতে থাকে। এগোতে এগোতে অবশেষে সে সেই ম্যাজিক্যাল পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ায়, যেখানে গুহার দরজার মতো একটি দরজা ছিল এবং তার সামনে একটি অদৃশ্য দেওয়াল ছিল। পিটার সেটা লক্ষ্য করে না এবং সেই অদৃশ্য দেওয়াল ভেদ করে সে গুহার ভেতরে ঢুকে পড়ে এবং সে ওই পারে একটি ফাঁকা মাঠের মধ্যে এসে পড়ে, যেখানে একটি সুন্দর গাছ ছিল। সে সেই গাছের দিকে দেখে। তার নিচে একটি বিড়াল ঘোরাফেরা করছিল। বিড়ালটি তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু পিটার সেটা বুঝতে পারে না। সে বিড়ালটিকে সেখান থেকে সরিয়ে দেয় এবং নিজে অনেক কষ্ট করে সেই গাছটিতে ওঠে এবং অবশেষে সে যখনই সেই সোনালি পাতা ছিঁড়তে যাবে তখনই পা পিছলে গাছ থেকে পড়ে যায় এবং পড়ে গিয়েই সঙ্গে সঙ্গে সে পাথর হয়ে যায়। এদিকে অনেক রাত হয়ে যাওয়ার পরও পিটার যখন বাড়ি ফেরে না তখন তার মা বাবা খুবই চিন্তায় পড়ে যায়। তার মা বাবাকে চিন্তিত দেখে লিনা তখন বলে যে পিটার আসলে ম্যাজিক্যাল পাহাড়ে গেছে তার বাবা মা কে সেটা জানার জন্য। এটা শুনে মালি আর মালির স্ত্রী তো অবাক হয়ে যায় এবং তারা বলে, তোমরা কি জানো না ম্যাজিক্যাল পাহাড়ে যারা যায় তারা আর কোনো দিন ফিরে আসে না? তোমরা সেখানে যাওয়ার আগে একবার আমাদের কাছে শুনতে তো পারতে। এরপর লিনা বলে যে সরি বাবা। এরপর মালি বলে, আমি স্যামকে নিয়ে পিটারকে খুঁজতে বেরোচ্ছি। তারাও অনেকটা পথ অতিক্রম করার পর অবশেষে সেই জাদুই পাহাড়ের সামনে এসে দাঁড়ায়, যেখানে তার বাবা অনেক চেষ্টা করার পরও সেই অভেদ্য দেওয়াল ভেদ করে ভেতরে যেতে পারে না। কিন্তু স্যাম অনায়াসেই তার ভেতরে ঢুকে যায়। এটা দেখে তার বাবা অবাক হয়ে যায় এবং সর্বতোভাবে চেষ্টা করতে থাকে ভেতরে প্রবেশ করার, কিন্তু ব্যর্থ হয়। এদিকে স্যাম কিছুটা হাঁটার পর সেই মাঠের মধ্যে এসে পড়ে, যেখানে সেই সুন্দর গাছটি ছিল। বিড়ালটি স্যামকেও কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু স্যামও তার গুরুত্ব দেয় না এবং সে পকেট থেকে গুলতি বের করে তা দিয়ে সেই সোনালি পাতা ছিঁড়ে আনে। এরপর সে সেই সোনালি পাতা নিয়ে এগোতে থাকে। এগোতে এগোতে অবশেষে সে সেই ম্যাজিক্যাল ঝর্ণার সামনে গিয়ে পৌঁছায়। সেখানে একটি বাজ পাখি উড়ে বেড়াচ্ছিল এবং সে স্যামকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু স্যাম তাকে বকে ঝোঁকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর স্যাম পাহাড়ে উঠে সেই ম্যাজিক্যাল ঝর্ণার জল নেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছু দূর ওঠার পরেই সেও স্লিপ কেটে নিচে পড়ে যায় এবং পাথর হয়ে যায়। এদিকে রাজা আলেকজান্ডার লিনার বাড়ির সামনে যায়, কিন্তু লিনা আর তার মা কেউই ওখানে ছিল না, কারণ তারাও স্যামকে খুঁজতে খুঁজতে সেই ম্যাজিক্যাল মাউন্টেনের সামনে এসে পড়ে। এসে দেখে তাদের বাবা মন মরা হয়ে সেখানে বসে আছে, কারণ সে তো ভেতরে প্রবেশই করতে পারছিল না। সে বলে, আমি প্রবেশ করতে পারিনি, কিন্তু স্যাম অনায়াসের ভেতর ঢুকে গেছে। এটা শুনে লিনাও সেই অভেদ্য দেওয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করে এবং সেও হাঁটতে হাঁটতে সেই মাঠের মধ্যে গিয়ে পড়ে, যেখানে সেই সুন্দর গাছটি ছিল। কিন্তু সে বিড়ালটিকে তাড়ায় না, সে বিড়ালটিকে আদর করতে থাকে এবং বিড়ালটি তাকে সেই পাথরটির দিকে ইশারা করে কিছু একটা দেখাচ্ছিল। তখন লিনা জিজ্ঞাসা করে, তুমি কি জানো আমার ভাই কোথায় আছে? এই সোনালি পাতা নিতে এসেছিল। তখন বিড়ালটি তাকে ইশারা করে সেই পাথরটি দেখায় এবং তার ওপর গিয়ে বসে। লিনা বুঝতে পেরে যায় যে তার ভাই এখন পাথর হয়ে গেছে। এরপর লিনা বিড়ালটিকে অনুরোধ করে তার জন্য গাছে উঠে সেই সোনালি পাতা ছিঁড়ে আনতে এবং বিড়ালটি তার জন্য সেই পাতা নিয়ে আসে। এরপর বিড়ালটিকে ধন্যবাদ জানিয়ে সে এগোতে থাকে। এরপর লিনা এগোতে এগোতে সেই ম্যাজিক্যাল ঝর্ণার সামনে গিয়ে পৌঁছায়। সেখানে পাহাড়ের ওপর একটি বাজ পাখি উড়ে বেড়াচ্ছিল। লিনা তাকে না তাড়িয়ে তাকে কাছে ডাকে। পাখিটি তার কাছে এলে সে জিজ্ঞাসা করে, তুমি কি জানো আমার আরেক ভাই কোথায়? তখন পাখিটি সেই পাথরের ওপর গিয়ে বসে, যে পাথরটা আসলে ছিল স্যাম। তখন লিনা বুঝতে পারে যে স্যামও পাথর হয়ে গেছে। তখন লিনা পাখিটিকে তার জন্য ম্যাজিক্যাল জল এনে দেওয়ার অনুরোধ করে এবং পাখিটি তার অনুরোধ রেখে তাকে জল এনে দেয় এবং লিনা তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে এগোতে থাকে। এদিকে রাজপ্রাসাদে রাজার মা রাজাকে বলে যে তুমি তৈরি হয়ে নাও, কারণ পাশের রাজ্যের রাজা
তার মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে। কিন্তু তখন আলেকজান্ডার বলে, আমার স্ত্রী মারা গেছে 12 বছর হয়ে গেছে, আমি তাকে এখনও ভুলতে পারিনি, তাকে আমি এখনও অনেক ভালোবাসি। তুমি কিভাবে ভাবছো যে এতদিনে আমি যখন বিয়ে করিনি তাহলে এখন বিয়ে করব? তুমি আমার স্ত্রীকে কোনোদিনও পছন্দ করনি, কারণ সে একজন কৃষকের মেয়ে ছিল তাই। আর এখন তুমি আমাকে বিয়ে করতে বলছো? রাজার মা বলে, তোমার স্ত্রী মারা গেছে অনেক দিন হয়ে গেছে, এখন আর তার চিন্তায় ডুবে থাকলে হবে না, তোমাকে তোমার বংশবৃদ্ধির কথা চিন্তা করতে হবে। আলেকজান্ডার বলে, তোমাকে আমায় নিয়ে এত চিন্তা করতে হবে না, আর আমি আর বিয়ে করব না। এদিকে লিনা এগোতে এগোতে একটি ঝাড়ির কাছে গিয়ে পৌঁছায়, যেখানে অনেকগুলো পাখি বসেছিল। লিনা তাদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে বুদ্ধিমান পাখি কে? তখন সব পাখিগুলো চেঁচিয়ে বলতে আরম্ভ করে, আমি বুদ্ধিমান পাখি, আমি বুদ্ধিমান পাখি। লিনা তখন একটু কনফিউজ হয়ে যায়। সে বলে, তোমরা সবাই তো বুদ্ধিমান পাখি হতে পারো না, তার মানে হলো তোমরা মিথ্যে কথা বলছো। এই বলে লিনা পাশের একটি গাছের দিকে তাকায়। সে দেখে সেখানে একটি ছোট্ট পাখি বসে আছে। সে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি বুদ্ধিমান পাখি? তখন পাখিটি বলে, তুমি খুব চালাক, তুমি ঠিকই ধরেছ, আমি সেই বুদ্ধিমান পাখি। এরপর লিনা পাখিটিকে উপহার হিসেবে সেই সোনালি গাছের পাতা দেয় এবং খাওয়ার জন্য সেই ম্যাজিক্যাল জল দেয়। তখন লিনা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমায় বলতে পারবে যে আমার যে 2 ভাই পাথর হয়ে গেছে তাদেরকে আমি আবার কিভাবে আগের অবস্থায় ফিরে পাবো? পাখিটা বলে, তোমার কাছে যে ম্যাজিক্যাল জল আছে তা গিয়ে তুমি পাথর দুটোর ওপর ছিটিয়ে দিলেই তোমার ভাইরা আবার আগের রূপ ফেরত পাবে। লিনা আর একটুও সময় ব্যয় না করে তাড়াতাড়ি স্যামের কাছে যায় এবং সেই পাথরে একটু জল ছিটিয়ে দেয়। সঙ্গে সঙ্গে স্যাম আবার আগের রূপ ফেরত পায় এবং তারা দুজন এবার তাড়াতাড়ি দৌড়ে সেই সুন্দর গাছের কাছে যায় যেখানে পিটার পাথর হয়ে গেছিল। এবার সেই পাথরেও সে জল ছিটিয়ে দিলে পিটারও আবার আগের রূপ ফেরত পায় এবং পিটার উঠে দাঁড়িয়ে বলে যে, বোন, তুমি করে দেখিয়েছ। এরপর তারা 3 ভাই বোন বুদ্ধিমান পাখিকে জিজ্ঞাসা করে যে, তুমি কি বলতে পারো আমাদের আসল মা বাবাকে? তখন পাখিটি বলে, আলেকজান্ডার এবং তার স্ত্রী হলো তোমাদের আসল মা বাবা। তখন তারা জিজ্ঞেস করে যে, তাহলে তারা আমাদের 3 ভাই বোনকে ফেলে কেন দিয়েছিল? তখন পাখিটি বলে যে, তারা জানতোই না যে তোমরা বেঁচে আছো, তোমাদেরকে ফেলেছিল তোমাদের দাদি, তোমার বাবা মা নয়। তখন লিনা জিজ্ঞাসা করে যে, এত নিচু কাজ উনি কিভাবে করলেন? তখন পাখিটি বলতে আরম্ভ করে, তোমার মা আসলে একটি কৃষকের মেয়ে ছিল, যাকে তোমার বাবা ভীষণ ভালোবাসতো এবং ভালোবেসে বিয়ে করেছিল। আর তোমার দাদি তোমার মাকে একদমই পছন্দ করতো না, তাই সে একটা প্ল্যান বানায় এবং প্রত্যেকবার যখন তোমরা একটা একটা করে ভাই বোন হলে প্রত্যেকবারই তিনি তার প্রধান উপদেষ্টার কাছে তোমাদেরকে দিয়ে মেরে ফেলার কথা বলেছিল, কিন্তু তিনি তোমাদের না মেরে জলে ভাসিয়ে দিয়েছিল। আর প্রত্যেকবার বাচ্চা হওয়ার পর তোমাদের বাবা মাকে বলা হয়েছিল যে প্রতিটা বাচ্চাই মৃত জন্মগ্রহণ করেছে, তাই তোমার বাবা জানেই না যে তোমরা আসলে জীবিত আছো। লিনা বলে, আমার মা কি এই দুঃখেই মারা গেছিল? পাখিটি তখন বলে যে, না, তোমার মা মরেনি। লিনা বলে, তাহলে বাবা আমাকে কেন বলল যে আমার মা মারা গেছে? তখন পাখিটি বলে যে, তোমার বাবাও আসলে জানে না যে তোমার মা জীবিত আছে। তোমার বাবাকে একটি পচা গলা দেহ এনে দেখিয়ে তোমার দাদি বলেছিল যে এই যে তোমার মায়ের লাশ, আর তোমার বাবা সেটাতেই বিশ্বাস করেছিল। এইসব জানার পর লিনা তার 2 ভাইকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু বুদ্ধিমান পাখি বলতে থাকে, এখনও আমার কথা শেষ হয়নি। কিন্তু তারা সেটা না শুনেই সেখান থেকে চলে যায়। তাদেরকে ফেরত আসতে দেখে মালি ও মালির স্ত্রী ভীষণ খুশি হয়ে যায় এবং তারা তাদেরকে বলে, আমরা আমাদের আসল মা বাবার পরিচয় পেয়েছি, তারা হলো রাজা আলেকজান্ডার এবং তার স্ত্রী। এটা শুনে তারা দুজন অবাক হয়ে যায় এবং তারা রাজপ্রাসাদে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটা শুনে তারা সপরিবারে রাজপ্রাসাদের দিকে এগোতে থাকে। এরপর তারা রাজপ্রাসাদের সামনে গিয়ে পৌঁছায়, যেখানে মালিয়ার মালির স্ত্রী বাইরের অপেক্ষা করে এবং 3টি বাচ্চা মহলের ভেতরে প্রবেশ করে। ভেতরে তাদের সেই উপদেশটা দেখে বলে যে, আমাকে মাফ করে দিন, আমি আপনাদের দোষী। মহলে 3টে বাচ্চাকে দেখে রাজার মা ভীষণই রেগে যায় এবং সে বলে, এই গরিবদের এই ভেতরে কে ঢুকতে দিয়েছে? তখন রাজা তাকে থামিয়ে বলে যে, লিনা, বলো কি হয়েছে? লিনা বলে, আপনি আর আপনার স্ত্রী হলেন আমাদের আসল বাবা মা। এটা শুনে রাজার মা বলে যে এরা মিথ্যে কথা বলছে, কিন্তু লিনা বলে যে না, আমরা ম্যাজিক্যাল মাউন্টেনে গিয়ে বুদ্ধিমান পাখির কাছ থেকে সব সত্যি কথা জেনে এসেছি, আর আপনার মা আমাদেরকে আবার মারার জন্য সেই ম্যাজিক্যাল মাউন্টেনে পাঠিয়েছিল। এইসব শুনে রাজা ভীষণ রেগে যায় এবং বলে যে, তুমি আসলে একটি ডাইনি, আর তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। এরপর লিনা বলে যে বুদ্ধিমান পাখি বলেছে যে তাদের মা এখনো জীবিত। এটা শুনে রাজা তার মাকে জিজ্ঞাসা করে যে, আসল কথা বলো, যে আমার স্ত্রী এখন কোথায়?
রাজার মা রাজাকে বলে যে আমি তোমার স্ত্রীকে বলেছিলাম যে সে অভিশপ্ত, সেই জন্য তার প্রতিটা বাচ্চা মৃত জন্মায়। আর আমি তাকে এটাও বলেছিলাম যে সে যদি ম্যাজিক্যাল মাউন্টেনে যায় এবং সেখান থেকে সোনালি পাতা ছিঁড়ে আনে তাহলে সে অভিশাপ মুক্ত হতে পারবে। এটা শুনে সে সেখানে চলে যায় এবং সে আর কোনোদিনও ফিরে আসেনি। এইসব শুনে রাজা ভীষণ রেগে যায় এবং সৈন্যদের ডেকে তার মাকে কারাগারে নিক্ষেপ করে। এরপর সে বাচ্চাদের নিয়ে সেই ম্যাজিক্যাল মাউন্টেনে চলে যায় এবং সেই গাছের নিচে বসে থাকা সেই পাখিটিকে গিয়ে জিজ্ঞাসা করে যে বলো আমার স্ত্রী কোথায়। তখন পাখিটি বলে যে আমি যে পাথরের উপর বসে আছি তোমার স্ত্রী হলো এই পাথরটি। এরপর তারা সেই ম্যাজিক্যাল মাউন্টেনের জল সেই পাথরটির ওপর ছিটিয়ে দেয় এবং রানী জীবিত হয়ে ওঠে। রানীকে আবার ফেরত পেয়ে রাজা মহা খুশি হয়ে যায় এবং সে রানীকে গিয়ে বলে যে আমি ঠিক জানতাম তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। এরপর রাজা তার 3 বাচ্চার সঙ্গে রানীকে মেলায় এবং বলে এরা দেখো কত বড় হয়ে গেছে। এরপর রাজা আর রানী সেই মালির বাড়িতে আসে এবং তার বাচ্চারা মালিকদের জড়িয়ে ধরে বলে যে তোমরা কি ভেবেছিলে আমরা তোমাদের ভুলে যাব, তাই না? এবং রানী মালিকে গলায় জড়িয়ে ধরে বলে যে তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদের বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এবং এত সুন্দরভাবে লালিত পালিত করার জন্য। এরপর তারা একসঙ্গে খেতে বসে এবং রাজা আর রানী মালিদেরকে বলে যে তোমরাও এরপর থেকে আমাদের সঙ্গে গিয়ে রাজপ্রাসাদে থাকবে এবং বাচ্চারাও খুব জোরাজোরি করতে থাকে। তাই তারা অবশেষে রাজি হয়ে যায়। আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।